আজকে আমাদের ট্রেন রয়েছে সাঁতরাগাছি থেকে পুরুলিয়ার জন্য, রূপসী বাংলা, সকাল 6:30। তো আমরা চললাম। কেমন লাগছে? খুবই ভালো লাগছে। একটা ছোট্ট একটা ছুটিতে জাস্ট একটা এক্সপিরিয়েন্স ঘুরে আসার, দেখি কেমন লাগে। চলো আমাদের সাথে। হ্যালো বন্ধুরা, তো ফাইনালি পৌঁছালাম বড়াবন স্টেশনে। ট্রেন প্রচণ্ড লেট, খুব বাজে লেট হয়েছে ট্রেন, প্রায় 2-2.5 ঘন্টা 3 ঘন্টা লেট। দেখা যাক, হোটেলে যাচ্ছি, বাকি কথা হোটেলে গিয়ে হবে। হ্যালো আন্না, হ্যালো। বল কেমন লাগছে এসে তো খুবই ভালো লাগছে, কারণ এখানে এনভায়রনমেন্টটা খুব ভালো। হোটেলে একদম হোমলি আর কি এনভায়রনমেন্ট, মনে হচ্ছে নিজের বাড়িতেই রয়েছি। আর খাওয়া দাওয়া মানে রান্না বান্না সবই খুব ভালো, ব্যবহারও খুব ভালো লোকজনের। আর এটা আমরা রয়েছি হিল এভিনিউ বাগমন্ডিতে। তো এখান থেকে যে মানে সাইট সিনের যে স্পটগুলো ওগুলো খুবই কাছে। আর বরাবন স্টেশন থেকেও মোটামুটি ধরুন 40 মিনিটের রাস্তা। তো এরাই সব গাড়ি অ্যারেঞ্জ করে দিয়েছে, গাড়ি গিয়ে স্টেশন থেকে নিয়েছে আমাদের পুরো ট্যুরটা, যে ড্রাইভার রয়েছে আর কি, সেই পুরো ট্যুরটা অ্যারেঞ্জ করবে, আমাদের 2 দিন ঘোরাবে। আর খুব ভালো বিহেভিয়ার, খুবই ভালো এদের। আজকে তো এত স্ট্রেস লাগছিল, আজকে আর কিছু হয়ে ওঠেনি। দেখা যাক কাল আর পরশু ঘোরার প্ল্যান কি হয় দেখি। এসে অ্যাকচুয়ালি ঘুমিয়ে পড়েছিলাম, তো এখন উঠে খাওয়া দাওয়া করে অনেকটা ফ্রেশ লাগছে। তো খাওয়া দাওয়া করে জাস্ট হেঁটে বেড়াচ্ছি, চারপাশটা দেখেন। খুবই নিস্তব্ধ এবং ভালো, বেশ ছিমছাম। ছুটি কাটানোর জন্য 2-1 দিনের জন্য খুবই ভালো লাগবে, কি তাই তো? ঠিক আছে, চলো তাহলে কাল দেখা হচ্ছে সকালবেলা। দেখা যাক কী কী সাইট সিন আছে এখানে, সেগুলো এক্সপ্লোর করবো দুজনে মিলে। ঠিক আছে, টাটা, গুড নাইট। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আমরা এই বেরোলাম প্রথম দিনের সাইট সিন করতে। দেখা যাক আজকে কী কী সাইট দেখতে পারি।
তো যাই যাই দেখবো সেগুলো সব তোমাদের জানাবো কি আছে না আছে। সবাইকে গুড মর্নিং। এখন বেরোবো আমরা, ব্রেকফাস্ট করে রেডি হয়ে গেছি। এখন যাই দেখি, তারপর ওখানে গিয়ে সিনগুলো তোমাদের দেখাবো, যেগুলো ভালো লাগবে। এটা হচ্ছে লহরিয়া মন্দির এরিয়া। এখানে বেশ ভালো মার্কেট টাইপেরও রয়েছে, দেখতেও খুব সুন্দর লাগছে। কেমন লাগবে? সুন্দর, খুব সুন্দর, বেশ একটা গ্রাম্য পরিবেশ, তাই না? খুব সুন্দর জায়গা। লহরিয়া মন্দির আর হচ্ছে লোয়ার ড্যাম, তাই তো? এটা হচ্ছে লহরিয়া শিব মন্দির, বাবাধাম বলে অনেকে, তাই তো? এখানে চাইলে অনেকে মানত করতে পারে নিজের মনস্কামনা যা আছে। এই দেখে না, এটা হচ্ছে একটা গাছ, বট গাছ বেসিক্যালি। এখানে সবাই মানত করে রাখে, তাই তো? তুই কি কিছু মানত করতে চাস? না না, আমি আর এখন কি মানত করবো? যা যা মানত করার সেটা পেয়ে গেছি অলরেডি। যাচ্ছি আপার ড্যামে, তাই তো? এখান থেকে ভিউটা এত সুন্দর, এত সুন্দর, কি বলবো। তো বন্ধুরা, এখন এসে পৌঁছেছি আপার ড্যামে। চারপাশটা মানে কি বলবো, মারাত্মক সুন্দর, খুবই ভালো। কি দুর্দান্ত, দুর্দান্ত, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এত সুন্দর জায়গা আছে, না এলে কেউ বিশ্বাস হবে না। অসাধারণ আর খুব পিসফুল, খুব পিসফুল জায়গা।
মানে এখানেই চাইলে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেওয়া যেতে পারে, এতটাই সুন্দর। চারপাশটা একবার জাস্ট দেখে নাও। এটা হচ্ছে অনেক প্রাচীন দুর্গা মন্দির। দেখা যাক ভেতরে যাই। ওইখানে যদি আসতেই হয় খুব, আমার মনে হয় শীতকালটাই সব থেকে বেস্ট। হ্যাঁ, ফুলগুলো এখানে যেটা প্রাচীন এতে শোনা যায় আর কি, যে সীতা মাতা রাম যেখানে এসেছিলেন তখন সীতা মাতার খুব জল তেষ্টা পেয়েছিল। তো তখন রামজি আর কি এখানে তীরের ইয়েতে তীর দিয়ে তীর মেরে এটাকে একটা তৈরি করেছে, টেম্পোরারি একটা জলাশয় তৈরি করেছে। তো ওটাই আর কি এটা শোনা যায় প্রাচীন ইয়েতে। ওটা ওই জন্য এখন সীতাকুণ্ড বলে হয় এটা। চলো দেখে নিই তাহলে। এই হচ্ছে পুরো জায়গাটা। সত্যি জল ফুটছে। তাই তো দেখছি। হ্যালো বন্ধুরা, এখন রয়েছি আমরা ময়ূর পাহাড়। অনেকটাই উপরে ট্রেকিং করে আসতে হলো। এটা খুবই সুন্দর জায়গা। দেখো
রয়েছি মার্বেল রেখে। এটাকে অনেকে সুইসাইড পয়েন্টও বলে থাকে। এখান থেকে নাকি কোনো কাপল বা কেউ সুইসাইড করেছিল, সেই থেকে নাম হয়ে গেছে সুইসাইড পয়েন্ট। অনেক পুরনো ঘটনা যদিও এটা। অনেক পুরনো, চলতি কথা। ভিউ তো দারুণ, কোনো কথা হবে না। এখানে নিচ দিয়েও যাওয়া যায়, দেখতে পাও তো ভালো হবে। নিচ দিয়েও যাওয়ার জায়গা আছে, এটা দিয়ে পুরো মার্বেল রেখে তুমি যেতে পারবে। আর এই পয়েন্টটা হচ্ছে বেসিক্যালি সুইসাইড পয়েন্ট। দারুণ। কত খাটনি করতে হলো? 500 সিঁড়ি পেরিয়ে গেলাম। এবারে নিচে আসতে পারবো। প্রচণ্ড কষ্ট নিচে আসাটা। উপরে উঠে ছেড়ে দেবো। হ্যাঁ ভেবেছিলাম ওপর দিয়ে দেখে নেবো, কিন্তু জেলের বসে এলাম। জেলের বসে এবার এলাম। জানি না উঠবো কি করে। নেমে তো দেখছি। বাট খুবই সুন্দর জায়গা, খুবই সুন্দর। খুব হালকা লাল হয়ে গেছে শুধু। কীভাবে সবাই আসছে। কেমন লাগছে এটা জায়গাটা? পা ডুবে বসে থাকি অনেকক্ষণ। একটুখানি পা ডোবাতেই পারিস চাইলে, যদি মনে হয়। অ্যাকচুয়ালি পা ভেঙে যাবে তো, তখন উঠতে অসুবিধা হয়, সেটাই চিন্তা করছি। আমরা এখন রয়েছি রাম মন্দিরে, পুরুলিয়া। সারাদিন ঘুরে একদম বিধ্বস্ত হয়ে গিয়েছি। শীতকালে এসছি বটে, বাট তাও খুবই গরম লাগছে যত বেলা বাড়ছে। সকালের দিকে যদিও খুবই ঠান্ডা ছিল, সকালের দিকে এমনি টেম্পারেচার দেখাচ্ছিল 11 ডিগ্রি, এখন এমনি দেখাচ্ছে 16-17 ডিগ্রি বলছে বটে, কিন্তু আমাদের ফিল হচ্ছে প্রায় ভালোই টেম্পারেচার আছে। 27-28 তো মিনিমাম হবেই। যাই হোক, এখন আমরা হোটেলে চলে যাব। হোটেল থেকে আবার একটু ফ্রেশ হয়ে লাঞ্চ করে দেন আবার বেরোবো বিকেলের দিকে, ইচ্ছে আছে। চলো টাটা। সন্ধ্যেবেলা শুনশান সড়ক, কেউ নেই, আমরা একটুখানি হেঁটে বেড়াচ্ছি আর কি, খেয়ে উঠে। কি ভয় লাগছে? ভয়ই লাগছে হাঁটতে। মানে আমাদের ওখানে তো রাত 12টার সময় বোঝা যায় না যে রাত 12টা বেজে গেছে, এত লোকজন থাকে। আর এখানে 10টার সময় কেমন যেন ভয় ভয় লাগছে রাস্তায়। জনমানবহীন একদম জায়গা। যাই হোক, গুড নাইট। গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমাদের সেকেন্ড ডে। তো এখন আমরা যাব সাইট সিনে। সকাল সকাল উঠে রেডি হয়ে গেছি। তো আজকে এখন অনেকগুলো পয়েন্টসই কভার করতে হবে। কিছুটা ফার্স্ট হাফে করব, কিছুটা লাঞ্চের পরে আবার বেরোবো। তো এখন বেসিক্যালি আমাদের
খয়রাবেড়া ড্যাম এগুলো আছে না, খয়রাবেড়া ড্যাম, খরাবেড়া ড্যাম, তারপরে হচ্ছে মাঠা পাহাড়। মাঠা পাহাড়, তারপরে এদিকে পাখি পাহাড়, হুম হুম। তারপরে মুখোশগ্রাম। মুখোশগ্রামটা আই থিঙ্ক বিকেলে, মুখোশগ্রামটা বিকেলে। বিকেলে যাওয়া। তো এখন বেরোচ্ছি দেখি। চলো দেখা হবে সাইডে। হ্যালো বন্ধুরা, এখন আমরা রয়েছি পাখি পাহাড়ে। এটা মোটামুটি ভালোই জায়গা, দেখতে তো ভালোই লাগছে। একজন ইনি আমাদের গাইড করে নিয়ে যাবে কোথায় কি আছে না আছে। জঙ্গলের ভিতরে এখানে শুনেছি অনেকগুলো পাথরে খোদাই করা কিছু পাখির ডিজাইন রয়েছে, যেগুলো খুবই দেখতে সুন্দর, ভালো শিল্প বলতে পারো। যাই এখন ভিতরে গিয়ে দেখি, আশা করি ভালোই লাগবে। যে খোদাই করা যেগুলো আছে এগুলো কি আর্টিফিশিয়ালি মানে আলাদা করে কেউ এসে বানিয়েছে? না, তাহলে? ও আর্টিস্ট আসিয়েছেন, ওই Artist মানে যে যিনি খোদাই করেছেন হ্যাঁ। উনি এখন এই বাড়িতে আছেন, চলুন দেখুন। তো এখন ঘুমায় ওঠে না মনে হচ্ছে, হ্যাঁ। কালকে এসছেন। ওই মনে হচ্ছে কলকাতারই লোক, চিত্ত দে নাম ওনার। ওই বেহালাতে কোনখানে আমি জানি না বেহালা কোনখানে, তবে বেহালাতে উনি থাকেন। হুম। আর মাঝে মাঝে আমাদের এইখানকে আসেন, ইনার এখানে বাড়ি আছে। হ্যাঁ। মানে বাড়িটা আমাদের গ্রামেরই জায়গা। ও নিজে মানে নিজের টাকা দিয়ে বাড়ি তুলে নিয়েছে। এই বাড়িতে দোতলা বাড়ি, এই যে ওনার গাড়ি। হ্যাঁ হ্যাঁ। উনি এসেছেন কালকে এসেছেন, আমাদের সবাইকে দেখা করলেন। তারপরে বলছেন কীরকম ঠান্ডা, বলছি ঠান্ডা বেশি না। তো বলছি না, চাদর ফাদর কম্বল আছে আমার। উনি কি এখনো কাজ করেন এখানে? মানে না, কাজ করেন না, এখন কাজ বন্ধ। বয়স মানে এই বছর 69 বছর বয়স, আর আগামী বছর 68 বছর বয়স বলছিলেন। এই বছর 69 বছর বয়স। খুব ভদ্রলোক, মানে চলুন দেখে আসি, তারপরে ওনার সাথে আলাপ করা যাবে। হ্যাঁ। না, ও আপনার রকম অনেক লোকের সঙ্গে কথা বলছেন। আপনারা কোথায় থাকেন? কোথায় থাকি? হুম। আমাদের এখানে বাড়ি আছে, আমাদের এখানে গ্রাম আছে। পাশেই? গ্রামে, হ্যাঁ। এই ওই যে আপনার টার্নিংটি ঘুরলেন না, হুম। তো ওই যে ডান দিকে গেলে মানে আমাদের গ্রামটায় 41টা পরিবার। এদিকে? আমার গ্রামটাই পুরো গ্রামটা 41টা পরিবার। হুম। আর এই যে আমরা এই গাইড করছি, তাতে আমাদের 41টা সদস্য, 41টা পরিবারে 41টা মেয়ে ছেলে আছে আর কি। ও। 4টা সেলফ হেল্প গ্রুপ, মানে এক জায়গাতে, মানে আমরা নিজেরা জোট হয়ে, কেউ জোট করে দিইনি। হ্যাঁ, মানে আমরা ওই যে মানে এই কাজ করছি। তো মানে প্রত্যেক বাড়ি থেকে একজন করে? হ্যাঁ, মানে আমাদের ওই যে লকডাউনে আমাদের বাড়ির ছেলেগুলো সব আমাদের গোটা গ্রামে হুম। ছেলেগুলো এইখানে এসে নিয়ে আর এই বোরতলাতে হুম। বসে থাকতেন আর ফোন দেখতেন শুধু। ওদের তো স্কুল কিছু নেই। হুম। আর এরকম আপনাদের মতন কেউ আসতো না, তখন মনে করুন তখন তো কেউ আসতেই পারছে না। আপনি বলতেন চলুন একটু দেখিয়ে দিতে কোথায় আছে। হুম। তখন হয়তো দেখিয়ে দিত, হাত যেমন মন হইতো, যে কেউ 50 টাকা, কেউ 100 টাকা দিত। ওগুলো নিয়ে ওই দোকানে ওরা জমা দিত। আর ওইটাই খেয়ে নিয়ে আর পুরো দিনটা মানে ওরা মানে কাটতো। আর মা বাবা খুঁজে বেড়া বাড়িতে কোথায় কি গেল। তারপরে তখন আমরা মারা সবাই ইয়ে করে বলছে ছেলেগুলোকে স্কুল পাঠাবে, আর বলছে আমরা এই কাজ করা যায়। সব গ্রামের সবাই মিলে লিখে সব মানে সিরিয়াল মানে সেই সমিতি সবগুলো নিয়ে তারপরে আমরা মানে ইয়া করেছি। এই মানে সবাই বাড়িতে একজন করে আমরা এই কাজ করতে আসি, আর ছেলেগুলোকে স্কুল পাঠাই। হ্যাঁ, এই দেখুন, এইটা মহা গাছ, এই যে মহা ভাই। আর ইয়ার ফল থেকে আমরা মানে এই তেল তৈরি করি। ওই তেল মানে ব্যথার তেল মালিশের জন্য খুব ভালো। হ্যাঁ, এটা মানে নেশা হয়ে যাবে খেলে? মহার রস খেলে নেশা হবে, কিন্তু তেলটা যখন আপনি মাখবেন তো আপনার মানে ওই শিরা টান বা ব্যথা, হাঁটু ব্যথা, কোমর ব্যথা, বাত এই পুরোটা এটাও এমনি তো এই গাছটা?
এটা এগুলো দুটো শাল গাছ, ওইটা মহা গাছ, আর ওইদিকে বড় গাছগুলো মহা গাছ। হুম। এরকম ভাবে এখানে হাতি আছে গো। তারপর আমাদের এরকম মানে এই যে আপনারা 100 টাকা দিবেন, বলছি শোনো না, এখানে 41 জায়গাতে ভাগ হবে। এখানে হাতি আছে। হ্যাঁ হ্যাঁ আছে আছে আছে। মনে করলো এই যে আজ যদি হ্যাঁ 41টা ভাগ হবে, 41 জায়গাতে ভাগ করবো। হ্যাঁ বাপরে। আজ যদি আমরা মনে করি হয়তো 5টা গাড়ি আসছে, 500 টাকা পেয়েছি, কাল ওরা 6 জন আছে, মানে আজ আমি আসছি, কাল অন্য 6 জন আসবে। হ্যাঁ, তো আমি মনে করি যদি আজকে আমরা 500 আর 600 টাকা নিয়ে গেছি, তো ওই টাকাটা আমাদের এই জায়গাতে জমা আছে। হ্যাঁ, ওটা আমাদের একজন আছে আর কি রাখার জন্য। তো এখন মনে করি কাল ওনার একটাও পেল না। হ্যাঁ, শুধু শুধু ঘুরে গেল। তারপরের দিন হয়তো 200 টাকা হয়ে যায়, তারপরের দিন এইভাবে সপ্তাহটা পার হয়। তারপর আমাদের সপ্তাহের মধ্যে যে কোথায় পয়সা হয়, তখন আমরা ওই সবাই মিলে, যে না লেগেছে যে লেগেছে সবাই মিলে আমরা ভাগ করি। আমাদের সে 100 টাকায় পয়সা হয়। এরকম এটা হচ্ছে হত্যকি ফল। হর্তুকি? হ্যাঁ, পুজোয় লাগে যে হ্যাঁ, ওই ঘটে দিতে হয়। হর্তুকি ঘটে দেয় না? হুম। এটা এইটা গাছ, এইটা গাছ, এটা হত্যকি গাছ। এখন মানে কোনো জন্তু জানোয়ার আসে না, তো এই জন্য মানে এখন আসে পড়ে আসে। এটা এখানে একদম সবুজ কাঁচা হর্তুকি। এখানে জন্তু জানোয়ার কি আছে? মানে জন্তু দেখুন, এগুলো মানে খায় গরু মানে এগুলো খেয়ে ফেলে। যদি চড়ার জন্য আসে না এখানে, হুম। তখন মানে ওরা খেয়ে দেয়। এখন কেউ আসে নাই, হয়তো সকালে আমরাই চলে এসেছি, তখন এতে পড়ে আছে। দেখ কাঁচা হর্তুকি। এরকম ভাবে আমরা খাই। এই পয়সাটা এখন আর আমার নেই। মনে করি আমরা ওই মহার তেল বিক্রি করি। হ্যাঁ, মানে সবাই আর তোমাদের কি এমনি চাষবাস আছে? হ্যাঁ, চাষবাস আছে। তো মনে করুন ওই তেল যদি বিক্রি করি, তাহলে সেই পয়সাটা মানে আমার নিজের হয়। হ্যাঁ, আর ওই যে 100 টাকা দিবেন, সেটা আমরা ওই ছবি থেকে জমাটা করে থাকবে। অন্তত হয়তো 1 মাসও থাকতে পারে, হয়তো 7 দিনও থাকতে পারে। এরকম মানে পয়সা যখনই হয় তখনই ওদের ভাগ করা যায়, সবাই দরকার আছে এরকম। ঠিক না? আমার নাম কান্তা মাহাতো। কান্তা মাহাতো? মাহাতো, হ্যাঁ। এটা হয়ে হচ্ছে পিয়াল গাছ। এটা? হ্যাঁ, হাতির পায়ের যেমন খসখসে তেমনি এবার পুরো চরিত্র দেখে। কি গাছ? পিয়াল? পিয়াল, শাল পিয়ালের বলেন না গাছ? হ্যাঁ, না? শাল পিয়াল। হ্যাঁ। শাল পিয়ালের বলি। এবার কি ওপরে উঠতে হবে? না, এই যে এই পাথরগুলোতে উপরে আছে, উপরে অনেক আছে। উপরে যাওয়া যাবে? হ্যাঁ, না আমরাও যেতে পারি না মানে কি, দেখুন আমরা তো যেতে পারবো, কিন্তু আমাদের খুব তো আরো কাজ করতে হবে, আরো গাড়ি এসছে, আরো গাড়ি নিয়ে আসতে হবে। এরকম ভাবে মানে আমরা তো যাই না এই সমতলের গুলো আমরা দেখে দিই। আর এই যে আপনাদের কলকাতা থেকে লোক আছে, ওরাও মানে যেতে পারে না, মানে 1-2 দিনে যেতে পারে। তা আছে তাই মনে করুন এক একটা 26 ফুট, এক একটা 28 ফুট, এক একটা 30 ফুট, পুরো পাহাড়টা বড় বড় আকারে দিয়ে পুরো পাহাড়টা ছেয়ে মানে এই পাখিগুলো সব আছে। হ্যাঁ, তো মানে খোদাই কিছুটা হয়েছে, আর মানে অনেকটা উপরে হয় উপরে না। পাহাড়ে হ্যাঁ, ওরা আছে? পুরো পাহাড়টাতে সাদা রঙে আঁকা আর বড় বড় আকারে এই যা আছে তাই, হুবহু যা আছে তাই এমনি। হ্যাঁ।
ছিলে কোথায়? আমরা রয়েছি বাঘমুন্ডিতে গেছি। আচ্ছা, বাঘমুন্ডি ম্যাসিভ একটা জায়গা জুড়ে হচ্ছে। এছাড়াও আছে কানা পাহাড়, বামনির ভেতরে কাজ আছে, ওদিকে রং পাহাড় আছে, টাটায় আছে, বিভিন্ন জায়গায় আমার কাজ আছে। আমার কাজ মূলত ইন সিটু রক কার্ভিং। আমরা পাথর আনিও না, পাথর নিয়েও যাই না, পাথরটা ওখানেই থাকবে। খালি এইটা কি drawing করে পুরো পাহাড় অব্দি হবে, মানে কিছুটা হয়েছে, ওদিকে কাটিংও হয়েছে, আচ্ছা। গাছের আড়ালে আছে, আবার হবে। এই রক কার্ভিং এর টাইম এরকমই, যেমন অজন্তা, অজন্তার কাজ হয়েছে BC 200 to AD 650, মানে 850 বছর ধরে হয়েছে। বাবা, ফলে এই কাজ এরকমই মানুষজন, আমি করতে করতে শেষ হয়ে গেলাম, আরেকজন এসে শুরু করলো, আবার আরেকজন, এটা জেনারেশনের উপর জেনারেশন চলতে থাকে। এই হচ্ছে ব্যাপার। খুব সুন্দর। ধন্যবাদ। আমার নাম চিত্তদেব, খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। খালি হলে কি করবে? চলো তাহলে উঠি আমরা মাঠা পাহাড়ে, দেখা যাক কতদূর কি করতে পারি। মাথায় উঠবো কি না জানি না। তাই না? তাহলে কয়েক হাজার আমার খাড়াই রাস্তা আছে, এখানেই তো কম বেরিয়ে যাচ্ছে। বাবা, পুরো অ্যান্টি গ্র্যাভিটি। কি রে, কি খবর? হয়ে গেছে? কি আর হবে? একটু উঠে বেশ হাফ লাগছে, জানি না পুরোটা উঠতে পারবো কিনা, দেখা যাক, চেষ্টা করি। আমরা প্রায় হাফ রাস্তায় এসেছি। ওই নিচে আরো অনেকে উঠছে। আমরা অনেকটাই চলে এসেছি, পাহাড় দেখা যাচ্ছে, এই লাঠি ছোটা নিয়ে বেরিয়েছি। বেশিরভাগ লোকই ফিরে গেছে, কেউ উঠতে পারছে না। এখন আরো এতটা উঠতে হবে, দেখি আমরা পারি কিনা। এই হচ্ছে মাঠা পাহাড় চূড়া, আমরা প্রায় এসে গিয়েছি। কি কেমন লাগছে? প্রচন্ড ক্লান্ত লাগছে, বাট ভালো লাগছে, কারণ এই- লাইফে ফার্স্ট এক্সপিরিয়েন্স ট্রেকিং এর। আর কোনো প্ল্যান করেও আসিনি, যাচ্ছি, দেখি যেদের বসে যাচ্ছি। দেখা যাক পুরোটা যেতে পারি কিনা আমরা। চারপাশটা একবার দেখো। কি আর ওটা ঠিক হবে? উঠে দেখি আর কতটা পারি। চ আমরা পৌঁছে এখন ব্যাক করার পালা। আছেন ম্যাডাম? নিচে যাচ্ছি। ব্যাক করে ব্যাগ তো করছে, গড়িয়ে না গেলেই, গড়িয়ে গেলে তুই আর বাঁচবি নি, আমরাও তো নিয়ে যাবে। আমরা যে খাড়াই রাস্তাটা ছিল পুরো নেমে গেছি, এখন সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে নামছি। অ্যাডভেঞ্চারাস এক্সপিরিয়েন্স। খুবই খাড়াই, মানে রাস্তাটা কি বলবো, খুব সাবধানে উঠবেন আর অবশ্যই লাঠি ইউজ করবেন। এটা হচ্ছে চামটাবুরু ওয়াচ টাওয়ার। আমরা এখন এসে পৌঁছেছি চামটাবুরু ওয়াচ টাওয়ারে। উপরে যাব, গিয়ে একটু চারপাশের ভিউটা দেখে নেব। খয়রা বেড়া কষ্ট।
এটা বেসিক্যালি জামটাবুরু ওয়াচ টাওয়ার, হুম, আর এরিয়াটা পাশে যেটা রয়েছে ওটা হচ্ছে খয়রাবেড়া ড্যাম। পাশেরটা খয়রাবেড়াটা। চলো উপরে যাওয়া যাক, দেখি কেমন লাগে। এখন আমরা এসেছি খয়রাবেড়া ড্যামে। সব কটার মতো এটাও খুবই সুন্দর জায়গা, দারুণ লাগছে। এই হচ্ছে সূর্যটাকে কত সুন্দর। সানসেট পয়েন্ট, দারুণ লাগে এখান থেকে সানসেট দেখতে। ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, বেশ ভালোই লাগছে। চলো দেখে নি ড্যামটা চারিদিকটা। হ্যালো, আমরা এখন খয়রাবেড়া ড্যামে এসে গেছি, আর পিসফুল জায়গাটা। যাচ্ছি এগিয়ে, আজকে তো ভিড়ও রয়েছে প্রচণ্ড। কেমন লাগছে? খুবই ভালো লাগে, দারুণ জায়গা। শুধু ভ্যালি ব্যাপার আছে। হুম, এদিকে সূর্য অস্ত যাচ্ছে, দারুণ লাগছে। ডান দিকে জামটাবুরু পাহাড়। সত্যি এখান থেকে সানসেটটা খুব সুন্দর। দারুণ লাগে। এখানে তো সময় কাটি মুখোশগ্রামে গিয়ে। আর বেশ ঠান্ডাও আছে এখানটা। এই মা দুর্গাটা, মা দুর্গার ইয়ে কোনটা ভালো লাগছে? চ আরো দেখে নি তাহলে। এখানে সবাই আঁকছে, বসে বসে লাইভ বানাচ্ছে। হনুমান, ছোটা ভীম, 30 টাকা জোড়া। কোনগুলো?
কেমন লাগছে? সাংঘাতিক কাজ। কাজ এর কাজ কি বলবো, মানে চোখ ধারিয়ে চোখ সত্যি চোখ ধাঁধিয়ে যাচ্ছে। এত সুন্দর কাজ, যেমন আকাশ এরকম কালার। দেখো। রেখে দাও। ছোট 30 টাকা করে যেগুলো জোড়া আছে।